বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হল ধূপগুড়িতে। রবিবার ধূপগুড়ি শহরের কালাচাঁদ দরবেশ মঞ্চে ধূপগুড়ি জোনের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের পাশাপাশি রজত জয়ন্তীর সাধারণ সভা অনুষ্ঠিত হল। এদিন রাজ্য কমিটির একাধিক কর্মকর্তা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জোনের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। জানা যায়, রাজ্য জুড়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উত্তরবঙ্গের ধূপগুড়ি জোন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান এবং রজত জয়ন্তীর বর্ষের সাধারণ সভার আয়োজন করেছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক প্রদ্যুৎ ব্যানার্জি, ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান, পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি জোন সভাপতি জয়ন্ত কুমার সরকার, সম্পাদক সুদীপ বসাক, ধূপগুড়ি জোনের অর্গানিক সম্পাদক সুদীপ্ত সাহা সহ বিভিন্ন জোনের কর্মকর্তারা। রাজ্য কমিটির সম্পাদক প্রদ্যুৎ ব্যানার্জি বলেন, এটা আমাদের সম্মেলন, ধূপগুড়ি অঞ্চলের সম্মেলন নর্থ বেঙ্গলে। এটা আমাদের 50 বছরের পূর্তি চলছে। আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একটা জোন ধূপগুড়ি নর্থ বেঙ্গলের আন্ডারে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে আজকে আমরা এই উৎসবের মধ্যে দিয়ে আমরা সাধারণ সদস্য শুধু নয়, ধূপগুড়ি মানুষকেও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে সম্মেলনে আসুক, এটা আমাদের যে কর্মসূচি বা আমরা যে কেমিস্টরা যে কাজ করে থাকি সে বিষয়ে আমরা সাধারণ মানুষকে জানাতে চাই। এবং আজকের দিনে দাঁড়িয়ে গত 1 বছর ধরে আমরা ধূপগুড়িতে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যম দিয়ে আমাদের এই 50তম উৎসব পালন করে চলেছি এবং আগামী দিনও আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সমাজের সঙ্গে থেকে, সমাজের মানুষের সঙ্গে থেকে আমাদের যে মূল মোটো সার্ভিস টু হিউম্যানিটি তার লক্ষ্যে এগিয়ে যাব। এবং আমি চাইব আজকে যেমন আজকে চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যান এসেছিলেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে তাদের সঙ্গে হাত মিলিয়ে ধূপগুড়ির উন্নয়নের জন্য কাজ করে চলব। ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আজকে ধূপগুড়ি কালাচাঁদ দরবেশ ধূপগুড়ি পৌরসভায় বিসিডি এর 50তম তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং। তাদের রাজ্য থেকে অনেক অতিথি এসছে এবং আমরা বিসিডিকে ধন্যবাদ জ্ঞাপন করি যে ধূপগুড়ি স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের সময় তারা অনেক কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ধূপগুড়ি অলরেডি সাব ডিভিশন হাসপাতালের টেন্ডারও হয়ে যাচ্ছে। তো এই ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমি সেখানে একটাই অনুরোধ করেছি যে অন্তত মানুষের যে পরিষেবা আপনারা দিচ্ছেন ভবিষ্যতেও দেবে, কিন্তু এই যে ডিসকাউন্টের প্রবলেমে যেন ভেজাল ওষুধের জায়গা যেন কোনো দোকানদার না করতে পারে। ওনারা এর আগেও কথা দিয়েছিলেন এবং তারা নিজেরাই ধরিয়ে দেন করেন। তবুও আরও সজাগ থাকতে হবে, কারণ এই ধরনের কিছু অসাধু ব্যবসায়ী যুক্ত হয়ে এই জায়গাগুলোকে নষ্ট করবার চেষ্টা করে, যাতে মানুষ এই পরিভাষিত বঞ্চিত না হয়। এটাই আর মূলত ওনাদেরকে আহ্বান করেছি এবং তারা কথা দিয়েছেন এর আগেও এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন সম্মেলনের মঞ্চ থেকে ধূপগুড়ি মহকুমার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। সুবর্ণ জয়ন্তী বর্ষের সম্মেলনে ধূপগুড়িতে অনুষ্ঠিত হলো, মানে কি আলোচনা বা কি হলো এখানে? আমাদের এখানে 50তম বছর ধূপগুড়ি জোন, জলপাইগুড়ি জেলার খুব ছোটো একটা জোন। তাদের কর্মদক্ষতা বিশাল। ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি বলে গেলেন তারা প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় কীভাবে প্রশাসনকে সহযোগিতা করে এবং সেবামূলক কাজকর্ম আমরা করে থাকি। আমাদের যে লোগো সার্ভিস টু হিউম্যানিটি, এই লোগোটাই হচ্ছে আমাদের মূল সম্পদ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অনেক বড় বড় ইভেন্ট চালাই, অনেক বড় বড় এনজিওকে আমরা সাহায্য করি তাদের ব্যবহারিক প্রবলেমের জন্য। এবং অনেক দুস্থ ছাত্রছাত্রী, অনেক দুস্থ রোগী, অনেক হসপিটালাইজ করে দেওয়ার জায়গা, অনেক দুরারোগ্য ব্যথিত আরও যারা হয় তাদেরকে আর্থিক সাহায্য, এবং যারা আমাদের হয়ে লড়াই করেন এবং মারাও যান তাদের পরিবারকেও আমরা সাহায্য কিন্তু সর্বসময় করি। এবং আপনাদের সহযোগিতা, যেখানে আপনাদের যে কোনো প্রবলেমে আমাদের সংগঠনকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থেকে আমরা আমাদের দায়িত্ব সচেতনতাভাবে সবকটা কাজ আমরা সম্পন্ন করতে ইচ্ছুক।